আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? সুলতানাস কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজকে রান্না করব খাসির মাংস। চলেন রান্নাটা দেখা যাক। ফার্স্টে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এবার পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম। তো এখানে কিছু গোটা রসুন দিয়ে দেব। তো মশলাটা একটু হালকা করে ভেজে নিয়ে এবার এতে দিব গরম মশলা, গোটা গরম মশলা, এলাচ, লং, এবার গোটা জিরে দিলাম, 2টা তেজপাতা, তারপর আরও দেব পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়ো আর দেব আদা রসুন বাটা। তো এবার মশলাটা একটু কষিয়ে নেব। তো নাড়াচাড়া করে পানি দিয়ে আর একটু কষিয়ে নেব মশলাটা ভালো করে। তো মশলাটা কষানো হয়ে আসলে এবার মাংসটা দিয়ে দেব। তো মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে, অনেক সময় নিয়ে এটা একটু কষাতে হবে ভালো করে। তো আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করেন, আমার পাশে থাকবেন। তো প্রায় কষানো হয়ে গেছে। তো এবার আলু দিয়ে দিলাম। এখানে আলু দিয়ে রান্না করব মাংসটা। আলুগুলো আগে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখছিলাম। তো এবার এটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে পানি দিয়ে দেব। তো এই তো কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো। আসলে গোস্ততে একটু আলু না দিলেও হয় না, বাচ্চারা খায় যেহেতু, আলু দিলে একটু ভালো লাগে খেতে। তো এই তো ঢাকনা উঠিয়ে প্রায় পানিটা শুকিয়ে গেছে এবং মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা প্রায় শেষের দিকেই। তো এবার একটু ভাজা মশলা দিয়ে দেব, গুঁড়ো করা। এটা দিলে মাংসের কালারটাও যেমন ভালো হয়, খেতেও খুব মজা লাগে। এই তো রান্না হয়ে গেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।